আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। তো জুম্মা মুবারক। তো বিষয় হলো যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মেডিকেলে এমবিবিএস লাইফে অপমান। বুঝতে পারছো? দেখো তোমরা অলরেডি যারা ভর্তি হয়েছো, আমাকে কালকেও অনেক স্টুডেন্ট অভিযোগ দিয়েছে, ভাইয়া আমাদেরকে এইভাবে অপমান করে, শারীরিক নির্যাতন করে, অপমান করে, কানে ধরে রাখে, এ বয়সে হিসাব বেঞ্চের উপরে দাঁড়ায় রাখে, এমনকি পড়া না পারলে আইটেমে একটা প্রশ্ন না পারলে আমাদেরকে বকাবাজি করে, এমনকি বিয়াদ্দব বলে, অনেক গালাগালি বকাবাজি, এমনকি জঘন্যতম আচরণ করে। তো এটা দেওয়ার পরে তোমরা অনেকে ডিপ্রেশনে পড়ে যাও। ডিপ্রেশনে এক কিছু পড়া না বোঝার কারণে, না পারার কারণে, পেন্ডিং খাওয়ার জন্য যাই, আরেকটা হচ্ছে অপমান করার কারণে যাই। এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, এই মেডিকেলে অপমান জিনিসটা কমন। এমন কেউ নাই যে বলতে পারবে না যাকে অপমান করা হয়নি, যাকে সবার সামনে লজ্জা দেওয়া হয়নি, শরম দেওয়া হয়নি। এটা স্বাভাবিক, মানে অপমান করবে, ডাক্তাররা অপমান করবে। দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ একটা ডিগ্রি হলো এমবিবিএস, সবচেয়ে কঠিন এমনকি সবচেয়ে কষ্ট। এটার জন্য এত সম্মান ডাক্তারদের, এত ভালোবাসে মানুষ, ওরা কষ্ট করে বিদায়, এত অপমান সহ্য করে বিদায়। দেখো, ডাক্তারদের যারা অপমান মানে করবে, স্বাভাবিক। এটা ধরে নাও যে তোমার এই পুরাটা লাইফ এখন মানে এমবিবিএস পুরাটা জার্নিতে তোমার অপমান সহ্য করতে হবে। শুধু তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়ো, হয়তো অনেকে জীবনে এসবের সম্মুখীন হওনি বিদায় অনেক খারাপ লাগতেছে, ডিপ্রেশনে চলে যাও। যারা ইন্টার্নি ডাক্তার, হ্যাঁ, ওদেরকেও তো হসপিটাল পেশেন্টের সামনে কানে ধরে রাখে, এমনকি অপমান করে রোগীর সামনে। বুঝতে পারছো বিষয়টা? এবার এটা স্বাভাবিক, কমন। আস্তে আস্তে এখন তো তোমরা কিছু না, এখন তোমার তো শুরু অনেক করছো। অপমান করবে, এটা এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বের করে দিবা। আমি আরেকটা কথা বলে থাকি যে মেডিকেল স্টুডেন্টদের মানে পুরা শরীরটা এসে একটা গন্ডারের মনে করে যে চামড়ার মতো, মানে যতই অপমান করবে না কেন এগুলো কিন্তু মানে এই শরীরে লাগায় না। এক সময় অপমান করতে 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 মানে অবশ্যই এটা মানে নেয়। বুঝতে পারছো? তখন এটার ওরা গায়ে লাগায় না। বুঝতে, অপমান করবে, স্বাভাবিক। আইটেমে অপমান করবে, ক্লাসে অপমান করবে, ভাইভাতে অপমান করবে, টার্মে, প্রফে, কার্ডে, মানে সব কিছুতে অপমান করবে। এটা একদম ধরেই নাও, কমন, মোস্ট কমন। এটা স্বাভাবিক, মেডিকেলে এটা হয়ে। কিছু কিছু মেডিকেল কলেজ আছে খুবই ভালো, স্যার ম্যামরা নিজের ছেলে সন্তানদের মতো দেখে। কিন্তু কিছু মেডিকেল কলেজ আছে খুবই জাইরা, খুবই জঘন্য আচরণ করে। কালকে একটা মেয়ে আমাকে, আমি 30 মিনিট শুধু ওকে কাউন্সেলিং করে, মোটিভেশন করে অবশ্য বুঝিয়ে দিয়েছি। ও কিন্তু মেডিকেল ছাড়া দেওয়ার প্ল্যান করছে, পরিবার সত্ত্ব জানিয়ে দিয়েছে। কেননা আইটেম দিতে গেছে, প্রফেসর ম্যাম আইটেম নিছে, আইটেমে কি বকাবাজি করছে, ওর বেয়াদব মেয়ে, ওইটা এটা, এই আইটেম পরে আসনি, এটা। তো অবশেষে কি এম এ পড়তে মানে এরকম জঘন্য আচরণ আসলে করা ঠিক না স্টুডেন্টদের সাথে। ওরা মাত্র নতুন এসেছে, এখন ওদের সবকিছু এখানে নতুন, টার্ম, ভার্সন, পড়ালেখা, পরিবেশ, বন্ধু বান্ধব, বই খাতা সবকিছু। যে এখানে ওদের মানে নিতে একটু সমস্যা হবেই। এগুলি ইংলিশ ভার্সনে, মেডিকেল টার্ম, ওদের নিজের ভাষায়, বাংলা ভাষায় বিষয়টা বুঝতে একটু সময় নিবেই। অনেক মেডিকেল কলেজে আছে এই যে লেকচার ইংলিশে দেয়, বাংলা ভার্সনে দেয়, কিন্তু বাংলা ওদেরকে বুঝিয়ে দেওয়া হয় না। অনেক মেডিকেল কলেজ আছে টিউটর স্যাররা অযথা ভুয়া আজাইরা, এগুলি কোনো ক্লাসেও অযথা 2-1 ঘন্টা বসা রাখে, এমনি বসা নিয়ে বুংবাং শুধু আইটেম নিয়ে ইয়া করে। কিন্তু এই আইটেম বিষয়টা হলে টিউটর শিক্ষক কারা, কিসের জন্য, প্রফেসর কিসের জন্য? প্রফেসর হিসেবে লেকচার দিবে একটা টপিকের উপরে, এই লেকচারটা উনি ওনার ইন্টারন্যাশনাল মানে দিবে, এটাতে ফরেন স্টুডেন্ট সবাই সে বাংলা ভার্সন মানে ইংলিশ ভার্সনে দিবে সুন্দরভাবে। এটা অনেকেই বুঝবে না, স্বাভাবিক। যারা বুঝবার তো বুঝে, অনেকে কিছু কিছু বুঝে। এই প্রফেসরের লেকচারটা টিউটর স্যারেরা বাংলা ভাষায় বাঙালিদের সুন্দরভাবে বুঝিয়ে দিবে, এমনকি এই পরে এই টপিকের আইটেম থেকে কি কি প্রশ্ন ধরা হবে এগুলি সুন্দরভাবে লেকচার স্যার ক্লাসে বলে দেওয়ার কথা। কিন্তু অনেক মেডিকেল কলেজে টিউটর স্যাররা এর মানে ধারে কাছেও নাই। কিসের বুঝিয়ে দিবে? বলবে যে প্রফেসর ম্যাম, আরো অপমান করে বলে যে প্রফেসর বুঝিয়ে দিয়েছে না লেকচারে, ওইটাই শেষ, আর কোনো কিছু টোজানি নাই। আর কি কি প্রশ্ন ধরবে এটাও উনি বললা দেন না। আর অযথা আইটেমের বসার সময় সব ধরনের প্রশ্ন ধরে না পারলে দেওয়া দেয় পেন্ডিং, স্বাভাবিক। অথচ ঢাকা শহর এবং কি আশেপাশে অন্যান্য মেডিকেল কলেজের টিউটর শিক্ষকরা নাকি ক্লাসে এসে বৈশা ফোন টিপে গল্প করে, ইয়া করে, ভোংবাং অপমান করে টিউটর শিক্ষক যারা আইটেমগুলি নেই, মূলত ওরা। এই অবস্থা। কিন্তু ওদের কাজ তো এটা ছিল না। ওদের কাজ হচ্ছে সুন্দরভাবে এই লেকচারটা বুঝিয়ে দেওয়া, স্টুডেন্টদের কি কি সমস্যা এগুলি ফাইন্ড আউট করা, এগুলি সমাধান করা, কাউন্সিলিং করা। অথচ ওরা সবচেয়ে বেশি অপমান করে। স্টুডেন্টরা ডিপ্রেশনে যায় কিসের জন্য? টিউটর শিক্ষকদের জন্য।
কেননা ওরা আইটেম নেবে, কিন্তু ওরাই সবচেয়ে প্যারা দিবে, ডিপ্রেশন দিবে। প্রফেসর কিন্তু এত বেশি খারাপ ব্যবহার করবে না, এবং কি তোমাকে ডিপ্রেশনও দিবে না, তোমাকে ওইভাবে অপমানও করবে না। প্রফেসররা অনেক ভালো থাকে, প্রায় প্রফেসররাই, কিন্তু ওদের সম্মুখীন হবা কার্ডের সময়, টার্মের সময়, প্রফের সময়, ব্যবহার সময়। কিন্তু টিউটর শিক্ষকই তোমাকে প্রত্যেকটা দিন প্যারা দিবে। অনেক মেরিট করে যে আরে লেকচার দিয়েছে ঠিক আছে, রাত্রে জানিয়ে দিয়েছে আইটেম নিবে, কি রকম দিতে, তখন স্টুডেন্টদের একদম কলেজের ভিতরে পানি থাকে না, বই ভিত্তি এমনি নতুন আসছে, আইটেম হবে 2-4-5 দিন আগে জানিয়ে দিন। বুঝতে পারছো? তো এভাবে অপমান করে, অনেক ইয়া করে। আর কি বলতাম, আর মেয়ে যেসব মানে কি মহিলা আছে প্রফেসর অথবা টিচার ম্যাম, ওনারা একটু বেশি ইয়া থাকে, মানে মহিলা মানুষদের এমনি অহংকারটা বেশি থাকে। অনেকে আমাকে কমপ্লেন দিছে, আমি কিন্তু কথাটা এমনি এমনি বলতেছি না, অনেকে কমপ্লেন দিছে। তো যাই হোক, এই বিষয়গুলি একটু আপনাদেরকে স্যাক্রিফাই করা দরকার। আর তোমরাও এগুলি সহ্য করবা, হ্যাঁ, এগুলি শরীরে মাখবা না। অপমান করলে করক, সমস্যা নাই, করবে, স্বাভাবিক, সবাইকে করে। কিন্তু কিছু মেডিকেল কলেজ খুবই ভালো, যেমন আমাদের মেডিকেল কলেজের প্রফেসর ম্যামরা, আমরা দেখেছি টিচার ম্যামরা একদম ছেলে সন্তানের মতো দেখে, কোনো উপায় অপমান টপমান একদম অনেক মানে অনেক হেল্পফুল, যেটা বাস্তব, আমি নিজে জ্বলন্ত উদাহরণ। প্রফেসররা মানে একদম আমাকে এখনো প্রত্যেকটা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ প্রফেসররা একদম নিজের সন্তানের মতো দেখে। এবং টিউটর স্যারেরও অনেক ভালো সম্পর্ক, বুঝতে পারছে, একটা অন্যরকম একটা সম্পর্ক। এরকম নাই, এরকম 90% মেডিকেল কলেজে এরকম নাই। অনেক মেডিকেল কলেজে আরেকজন অনেক কমপ্লেন দিছে, ছেলে মেয়েদের বাসায় এনে ফেলছে ডিপ্রেশনের কারণে, অপমান করে, ওইটা করে, অনেক অপমান করে। বলছে 4 বছর কি করছো বলতে পারো না, মুখ দিয়ে আসো না, সেন্টেন্স মেক করতে পারো না, অনেক অপমান, যেগুলি বলার ভাষা নাই। এগুলি আমাকে মেসেজ দেয়, আমি এগুলি দেখি, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, ফেসবুকে মেসেজ দেয়। তো এটা বাস্তব, স্বাভাবিক, মাইন্না নাও যে তোমার অপমান সহ্য করতে হবে, মাইন্না নাও, তুমি এখন গন্ডার 2 তোমার চামড়া বানিয়ে নাও, শরীরে মাখবা না, স্বাভাবিক, অপমান করবে, কতদিন করবে, করক, ফার্স্ট পেজ পর্যন্ত করবে, ফার্স্ট প্রপ পর্যন্ত 1.5 বছর করক। এই তুমি ফার্স্ট পেজ, ফার্স্ট প্রপ পাস করার পরে এই ডিপার্টমেন্টের পিছনে তুমি তোমার 5 দেখাবা না, এটা স্বাভাবিক, তখন কেউ মূল্যায়ন করে না। এটা মেডিকেল, এটা হচ্ছে বাস্তব ঘটনা। তোমরা যখন ফার্স্ট প্রপটা পার হয়ে আসবা, এখন হয়তো ওনাদের কত কিছু, কত ইয়ামি, কিন্তু যখন ফার্স্ট করে ফেলবা, উপরে ফেজে চলে যাবে, তখন উপরে ফেজে ওনারা প্যারা দিবে, তখন আর ফার্স্ট পেজের ওনাদের চেহারা মেয়েরও দেখবে না, আর ওদের ডিপার্টমেন্টে তখন 5 দেখাবে না। বিষয় হচ্ছে এরকম, মেডিকেলে সিস্টেম, নিয়মই এটা। বুঝতে পারছো বিষয়টা? কিন্তু আমার সাথে অন্যরকম, আমার সবার সাথে ভালো সম্পর্ক আছে এখনো, কন্টিনিউ। তো এগুলি তোমরা মনে কিছু নিবা না, ডিপ্রেশনে যাবা না, প্যারার কারণ নাই। সারা জীবনে তো অপমান হওনি, ক্লাস হয়তো অপমানিত হওনি, কেউ হয়তো তোমাকে বকাবাজিও করেনি, এই তোমার স্টুডেন্ট লাইফে কিন্তু এখন করতেছে, এটা স্বাভাবিক। মেডিকেল লাইফটাই এটা, এখানে পড়ালেখা, কষ্ট মষ্ট, অপমান সব এখানে জড়িত এই মেডিকেল সেক্টরের মধ্যে, এমবিবিএস লাইফে। তো এটার জন্য তোমার এত হয়রানি হওয়ার কারণ নাই, ডিপ্রেশন হওয়ার কারণ নাই, একসময় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো বিষয়টা? আর ওনারও এত অপমানিত হয়েছে বিধায় তোমাদেরকে এখন অপমান করে, প্যারা দেয়, এটাই নিয়ম, এটাই কারণ। বুঝতে পারছো? আর ফার্স্ট পেজটা হচ্ছে ইমপ্রেশন। তোমার এখানে তেল মাইরা চলতে হবে, যত তেল মারতে পারবা, যত তুমি বাপসাপ, যত ওদের গুণগান করতে পারবা, তত তুমি ভালো। বুঝতে পারছো? তুমি ইমপ্রেশন তৈরি করবা। ইমপ্রেশন কিভাবে তৈরি করবা? হ্যাঁ, নিয়মিত ক্লাসে যাবা, সামনে বসবা, মানে একটা লেকচার নেওয়ার পরে জিজ্ঞাসা করবা, ম্যাম এই প্রশ্নটা, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করবা, অথবা প্রফেসর ম্যাম লেকচার নেওয়ার পরে অবসর থাকে, ওনাকে নিয়ে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবা, ম্যাম এই প্রশ্নটা কিভাবে বুঝতেছি না। এগুলি ইমপ্রেশন, এগুলি ভালো, এগুলি তোমাকে অটোমেটিকলি পাস করে দিবে। বুঝতে পারছো বিষয়টা? এভাবে ইমপ্রেশন তৈরি করা লাগে। আর টিউটর শিক্ষকদের যত তেল মারতে পারো, স্বাভাবিক, ওনাদের যত গুণগান করবা, দেখবা যে তুমি তত ভালো, তুমি পাস। এটাও অনেক অনেক কলেজে এরকম থাকে, ওনারা চাও ওনাদেরকে তুমি তেল মারো, ওনাদেরকে তুমি একটু মনে ঠিক মতো পাম্পটকি দাও, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? বাস্তব পদ আমি তুলে ধরতেছি একদম খাঁটি নরসিংদীর আঞ্চলিক ভাষায়, হাসাহাসির কিছু করার নাই। ফার্স্ট পেজটা সম্পূর্ণ ইমপ্রেশন। তুমি চেষ্টা যে করতেছো, পরিশ্রম যে করতেছো, এটা তুমি দেখাইতে হবে, বুঝাইতে হবে, ওনাকে বুঝাইতে হবে। বুঝতে পারছো? এই জিনিসটা বুঝাইতে হলে কিন্তু সব ওকে। তো অনেকে অনেক পড়ার কারণে, পরিশ্রম করার কারণে বাইবা পড়ে যায় বলতে পারো না, মুখ একদম থর করো, বুল্লা যাওয়া, কিন্তু ওনাদেরকে এই জিনিসটা বুঝাইতে হবে। ওনারা যেন বুঝে তুমি পরিশ্রম করতেছো, তাই সে বলতে পারতেছো না, তখন কিন্তু অটোমেটিকলি পাস। এত প্যারা নেওয়ার কারণ নাই। মেয়েরা বিশেষ করে কান্নাকারি করছো, কালকে ফোন দিয়া অনেকেই, অনেক ছেলেও মেডিকেল সাইডে বাসায় এসে পড়ছো, অনেক মেয়ে অলরেডি সাইডও দিয়েছে।
একটু রিল্যাক্স, কোনো বিষয় না, এগুলি একসময় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।